আজ বুঝলাম টাকা পয়সার কতটা মূল্য। টাকা পয়সা না থাকলে মানুষকে এক ফোঁটা দাম দেয় না। সেটা আবারও আজ নিজের চোখে দেখলাম। আমার মায়েরা 3 বোন। তো আমার মামার বাড়ি, যে মামার ছেলে, সে একতলা থেকে দোতলায় উঠলো। আমার মামা বাড়ির যত আত্মীয় স্বজন ওদের যা আছে সবাইকে বলেছে, একমাত্র আমাদের বাদ দিয়ে। কেন জানো? আমরা গরিব। কিন্তু আমি জানি না, আমার জীবনে এখন হয়তো আমি স্ট্রাগল করছি, কোনো দিন কিছু করতে পারবো কি না। তবে আজ যে অপমানটা তারা আমার মা বাবাকে করলো, তার থেকে দ্বিগুণ অপমান আমি ওদেরকে করব। অহংকার নয়, এটা বিরাট কষ্ট থেকে এই কথাটা বলছি। একবার ভাবো তো, তোমার মামা বাড়ির একটা অনুষ্ঠান হচ্ছে, তোমার মায়েদের ফ্যামিলি সবাইকে বলেছে, তারা যদি 3 বোন থাকে 2 বোনকে বলেছে, 1 বোনকে বলেনি, তোমাদের কতটা খারাপ লাগবে? বিশেষ করে আমার মা বাবার মনে প্রচুর খারাপ লেগেছে প্রচুর। কেউ কারোর বাড়িতে কোনো কিছু খাবার আশা করে না, সবাই সবার বাড়িতে খেতে পারে, কিন্তু এই যে জিনিসটা করলো না, এটা সারা জীবন বুকের এখানে ক্ষত হয়ে থাকবে, ক্ষত। কেন মানুষ টাকা পয়সা নিয়ে এত অহংকার করে? আরে 10 তলায় থাকা লোকটাও পড়লে পরে ছাই হবে এইটুকু। আমি যে ভিখারি মানুষ, আমি পড়লে পরে ছাই হবো ওইটুখানি। কী হবে এত অহংকার করে? 100 বছর বাঁচবে তুমি খুব বেশি হলে, একদিন না একদিন তো মরতেই হবে। যেরকম কর্ম করবে সেরকম ফল পাবে। তোমার মামার ছেলেকে বলে রাখছি যে তোর এই অহংকারের ফল তুই একদিন পাবি। সারা জীবন মানুষ গরিব থাকে না, আর সারা জীবন মানুষ বড় লোকও থাকে না। আজ আমার খারাপ সময় যাচ্ছে, তাই আমাকে ইগনোর করছিস, তোদের ভালো সময় যাচ্ছে। একটা কথা মনে রাখবি, রাতের পরে যেরকম দিন আসে সেরকম দিনের পরেও রাত আসে। সারা জীবনে দিন থাকে না, সারা দিন যেমন দিন থাকে না, সারা রাতও সেরকম রাত থাকে না। রাতের পরে দিন আসবেই, সূর্য সকালে উঠবেই।